শহরে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার যে শুধুমাত্র ডক্টরদেরই খুন করে। কিন্তু কেন? আর এই সিরিয়াল কিলার ডক্টরদের এমনভাবে খুন করছে, পুলিশরা তার কোনো হদিসই খুঁজে বের করতে পারছে না। অন্যদিকে সেই সিরিয়াল কিলার 15 দিন অন্তর অন্তর একজন ডক্টরকে খুন করছে নৃশংসভাবে। কিন্তু কেন? আর এই সিরিয়াল কিলার শুধুমাত্র ডক্টরদেরই কেন বা খুন করছে? এর পেছনের কারণ জানলে আপনিও হতবাক হতে বাধ্য। তো আজ এমনই ভয়ঙ্কর সাইকো সিরিয়াল কিলারের গল্প নিয়ে এসেছি। তো আজ এক্সপ্লেন করব মিস বুচার। ঠান্ডা আর জ্বরে গলার অবস্থা একেবারেই নাজেহাল, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আশা করি মানিয়ে নেবেন। যাই হোক, মুভির শুরুতে ইনসান সিটি শহরের একটি হোটেল রুমে একটা লোককে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখা যায়। লোকটা মেয়েটিকে এক প্রকার টর্চারই করছিল বলা যায়। কিন্তু পরদিন সকালবেলাতেই সেই হোটেল রুমে সেই লোকটার রক্তাক্ত ডেড বডি খুঁজে পায় হোটেল স্টাফরা। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ চিফ ম্যাঙ্গো তার সহকারী জেমি এবং রোমিনকে নিয়ে ক্রাইম সিনে চলে আসে। কিন্তু সেখানে আসার পরে পুলিশ চিফ ম্যাঙ্গো জানতে পারে তাদের মেন ডিটেকটিভ কিম সেখানে এখনো আসেনি। রোমিন বলে সে আজকে ছুটিতে আছে। এটি শুনে পুলিশ চিফ ম্যাঙ্গো একটু রেগেই যায়। কারণটা হচ্ছে, যখনই কোনো বড় কেস আসে, যখনই ডিটেকটিভ কিমকে প্রয়োজন হয়, ঠিক তখনই সে শুনতে পায় ডিটেকটিভ কিম নাকি ছুটিতে রয়েছে। তাই পুলিশ চিফ ম্যাঙ্গো রোমিনকে বলে এখনই কিমকে ডেকে নিয়ে আসার জন্য, কারণ তাকে ফোন করে পাওয়া যাচ্ছিল না। এই জন্য রোমিন সাথে সাথে কিমের বাসায় চলে যায় তাকে ডেকে নিয়ে আসার জন্য। সেখানে যাওয়ার পরে সে জানতে পারে কিম আসলে তার মোবাইলটা রেখে বাজারে চলে গিয়েছিল। সে সেখানে অপেক্ষা করছিল। কিম আসার সাথে সাথেই তাকে নিয়ে থানায় চলে আসে। থানায় আসার পরেই কিম সেই কেসটা স্টাডি করে এবং সেখান থেকে সে জানতে পারে যে লোকটা মারা গেছে তার নাম কান, আর সে চ্যালং হসপিটালের একজন নিউরোসার্জন। কিম তখন বলে তাহলে কান সেই হোটেলে কোন মেয়ের সাথে ফুর্তি করছিল। জিমি বলে কান যে মেয়ের সাথে ছিল সেই মেয়েটি সকাল 5টা বাজেই বের হয়ে গেছে। কিন্তু বের হয়ে যাবার 5 মিনিট পরেই কান রিসিপশনে ফোন করে এবং বলে 7টা বাজে তাকে ডেকে দেওয়ার জন্য। অর্থাৎ মেয়েটি যখন বাইরে বের হয়ে যায় তখনও কান জীবিত ছিল, অর্থাৎ খুনি অন্য কেউ। আর যে মেয়েটির সাথে হোটেলে ছিল কান, সেই মেয়েটির নাম হিজেন। সেও এই একই হসপিটালে ট্রেনিং ডক্টর। বোঝা যাচ্ছিল তাদের ভেতরে কোনো অবৈধ সম্পর্ক ছিল। রমিন বলে সবই বুঝলাম, তাহলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ল না কেন যে খুনি কানের রুমে এসেছিল? কারণ সিসিটিভি ফুটেজ চেক করে কানের রুমে হিজিন ছাড়া আর কাউকে যেতে বা আসতে দেখা যায়নি। কিম একটু ভেবে বলে কেন, অন্য উপায়ে তো আসতে পারে, ভেন্টিলেটর দিয়ে। কিম সেখানে যাওয়ার পরে দেখতে পায় তার ধারণাই সত্যি। সেখানে এসি ডাম্প বলে একটা জায়গা ছিল যেখান দিয়ে খুনি হয়তোবা সেই রুমে এসেছে। কিম এরপরেই পোস্টমর্টম ডক্টরের কাছে চলে যায়। সেই ডক্টর কিমকে বলে এ একজন প্রফেশনাল কিলার, কারণ সে জানে কোথায় কোথায় আঘাত করলে তার ভিকটিম ছটফট করতে করতে মারা যাবে। আর এই খুনি একজন লেফট হ্যান্ডেড, সে চাকু খুব শার্পলি চালায়। আর কিলার জেনে বুঝে এমনভাবে ভিকটিমের রক্তনালীগুলো কেটেছে যেন সে ছটফট করতে করতেই মারা যায়। এরপরে কিম আবারও সেই হোটেলের সিসিটিভি ফুটেজগুলো খুব ভালো করে দেখে। সেখানে সে খুনির কোনো হদিসই পায় না, কিন্তু সে কানকে দেখতে পায় যে হোটেলে আসার সময় লুকিয়ে আসছিল। এটা দেখে কিম বুঝতে পেরে যায় এবং তার ধারণায় সত্যি হয় যে হিজিন এবং কান দুজনেই অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। এরপরে হিজিনের সাথে যে কথা বলে কিম, হিজিন বলে হ্যাঁ, তাদের সাথে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্ক কোনো ভালোবাসার সম্পর্ক নয়, বরং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। কারণ কানের সাথে সে এই সম্পর্কটা বাঁধিয়েছিল যাতে এই হসপিটালে সে পার্মানেন্ট ডক্টর হতে পারে। এদিকে শহরে একটি নাইট ক্লাবে দেখানো হয় যেখানে একটি মেয়ে ধীরে ধীরে একটি রুমে আসে, যেখানে সেই রুমে আগে থেকেই একটা লোক নাইট ড্রেস পরে বসেছিল। ঠিক তখনই সেই মেয়েটা এখানে এসে সেই লোকটাকে নির্মমভাবে খুন করে ফেলে। পুলিশ সেখানে চলে আসে আর জানতে পারে এই লোকটার নাম কমিন। সেও চ্যালং হসপিটালেরই একজন ডক্টর, যেখানে কান নিউরোসার্জন। পোস্টমর্টম ডক্টর বলে দুইজন খুনি একই, কারণ দুইজন খুনি ঠিক একইভাবে দুইটি লোককে খুন করেছে। একই জায়গায় আঘাত, একই ধরনের আঘাতের চিহ্ন, এমনকি আঘাতের গভীরতাও প্রায় একই রকম, আর একই ধরনের ছুরিও ব্যবহার করা হয়েছে। কিম বলে এমনও তো হতে পারে খুনি নিজেই একজন ডক্টর। সেই পোস্টমর্টম ডক্টর বলে হ্যাঁ, এটাও হতে পারে। একই হসপিটালের দুইজন ডক্টরকে খুন করা হয়েছে, আর খুনের আঘাতের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো একজন
পরিপক্ক লোকেরই, তাই বলা যেতেই পারে খুনি একজন ডক্টরও হতে পারে। কিম বলে যেহেতু এই দুইজনকে মেরে ফেলা হয়েছে নিশ্চয়ই এদের মধ্যেও কোনো সম্পর্ক রয়েছে। কিম সাথে সাথে যে সেই মেয়েটির সাথে কথা বলে। হিজিন বলে কান এবং কমিন দুজনেই খুব ভালো ডক্টর ছিল, তাদেরকে সবাই পছন্দ করত। এছাড়া কান এবং কমিন দুজনেই খুব ভালো বন্ধুও ছিল। কিম বলে হ্যাঁ, আমি এই বিষয়টাই জানতে চেয়েছি যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা। আমার মনে হচ্ছে এই দুইজনকে খুন করেছে কেউ প্রতিশোধ নেয়ার জন্য, কোনো কিছু শত্রুতা থেকে। তাদের এমন কোনো শত্রুকে কি হিজিন চেনে? হিজিন বলে এমনটা তার জানা নেই। একটু পরে হিজিন মনে করে বলে তার মনে পড়েছে এই কান এবং কমিনের আরও একজন বন্ধু রয়েছে। তখনই সিন কাট হয়ে যায়। জেমি এবং রুমিনকে দেখানো হয়, যারা ওই হসপিটালেরই পুরাতন আরও দুইজন নার্সের সাথে দেখা করে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করে কান এবং কমিনের কোনো পুরাতন শত্রুতা ছিল নাকি কারোর সাথে। কিন্তু দুইজন নার্সই তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না। কিম বুঝতে পারে অন্যভাবে কাজ করতে হবে। এই জন্য সন্ধ্যায় সেই দুইজন নার্সকেই তার একটি রেস্টুরেন্টে দাওয়াত দেয়। রেস্টুরেন্টের মুখরোচক খাবার দেখার পরেই সেই দুইজন নার্সের মুখ খোলে। তারা খাবার খেতে খেতে বলে 10 বছর আগের একটা ঘটনা ছিল, যেখানে সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারা সবাই অপেক্ষা করছিল যে যার মতো। ঠিক তখনই হসপিটালের সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স থেকে 18 বছরের একটি মেয়েকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়, কারণ মেয়েটি ব্রেন স্ট্রোক করেছিল। অন্যদিকে মেয়েটি ছিল দেখতে প্রচণ্ড সুন্দরী। সেই মেয়েটির দিকে তাকিয়েছিল এমনকি কর্তব্যরত ডক্টররাও, কারণ তারা তার রূপের জালে আটকা পড়েছিল। সেই মেয়েটি সেই হসপিটালে 2 দিন ছিল। এরপরে তাকে অন্য হসপিটালে অ্যাডমিট করা হয়। অনেকেই বলাবলি করছিল মেয়েটিকে যারা চিকিৎসা করেছিল সেই ডক্টররা মেয়েটিকে ওই অবস্থাতেই রেপ করেছিল, কিন্তু সেই ঘটনার কোনো কমপ্লেন বা সত্যতা পাওয়া যায়নি। আর সেই রাতে সেই মেয়েটিকে যারা চিকিৎসা করেছিল তাদের মধ্যে কান এবং কমিনও ছিল। কিম তাদের জিজ্ঞেস করে এই কান এবং কমিনের আরও একজন বন্ধু ছিল, সে কে? সেই দুইজন নার্স বলে প্লাস্টিক সার্জন লি। তখন সেই দুইজন নার্স বলে সেই মেয়েটিকে এই প্লাস্টিক সার্জন লিও সেদিন চিকিৎসা করেছিল। এদিকে প্লাস্টিক সার্জন লিয়ের চারদিকে অনেক নাম ডাক এখন। একটি টিভি ইন্টারভিউতে সে বলছিল মানুষের চেহারার সৌন্দর্য চাইতে ভেতরের সৌন্দর্যটাই আসল। এই ইন্টারভিউটা কিম দেখছিল। সে বুঝতে পারে এই প্লাস্টিক সার্জন লি অনেক চালাক একজন লোক। রাতের বেলা কিম কেসটা নিয়ে ভাবতে ভাবতেই তার বাড়িতে ফিরছিল। ঠিক হঠাৎ করেই রাস্তার ভিতরে সে অস্বাভাবিক কিছু দেখতে পায়। আসলে তার বাড়ির সামনে রাস্তার মোড়ে নতুন একটি দোকান খুলেছে, বুচার শপ। আর সেটার জন্যই তার এমনটা মনে হয়েছে। সে কৌতূহল নিয়ে সেই বুচার শপটা একটু দেখতে যায় ভেতরে। ঠিক তখনই সে দেখতে পায় ভেতরে খুব সুন্দরী একটি মেয়ে খুব সুন্দর করে মাংস কাটছে। মেয়েটির দিকে তাকাতেই একেবারে ফিদা হয়ে যায় কিম। একটু পরেই বাধ্য হয়ে কিম সেখান থেকে চলে আসে। কিন্তু রাতের বেলা কিম কোনোভাবেই ঘুমাতে পারছিল না, কারণ বারবার সেই মেয়েটির চেহারা তার সামনে ভেসে উঠছিল। এক কথায় প্রথম দেখাতেই কিম তার প্রেমে পড়ে গেছে। সারা রাত ছটফট করার পরে কিম সকালবেলায় চলে আসে সেই বুচার শপে মেয়েটিকে আর একবার দেখার জন্য। কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ পাড়া মহল্লার সব ছেলে বুড়ো সেখানে সে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটির রূপ একবার দেখার জন্য। ঠিক তখনই দেখা যায় কিমের স্বপ্ন ভাঙিয়ে দেয় স্বামীর নামে সে মেয়েটি। কিম যখনই বাস্তবতার জগতে ফিরে আসে শামিন তাকে বলে সরি, আসলে তার এই দোকানের সামনে থেকে ভিড় কমানো দরকার ছিল, তাই এমনটা সে করেছে। এদিকে কিম লিয়ের সাথে তার চেম্বারে দেখা করতে আসে এবং 10 বছর আগে সেই ঘটনাটির কথা জানতে চায়। কিন্তু লি বলে সে এই ঘটনা সম্পর্কে তেমন কিছুই জানে না। কিম তখন বলে সবাই বলাবলি করছিল আপনারা যারা সেই মেয়েটিকে চিকিৎসা করেছিলেন তাকে নাকি আপনারা রেপ করেছিলেন। লি এতে প্রচন্ড রেগে যায়। কিম বলে আমি তো শুনেছি আপনি মেয়ে পটাতে অনেক দক্ষ। লি এতে প্রচন্ড রেগে যায়। কিম বলে দেখুন, আপনার 2 বন্ধু ইতোমধ্যে মারা গেছে, তাদের তদন্ত আমি করছি। কিছুদিন পরে হয়তো আপনিও মারা যেতে পারেন, তখন আপনার মার্ডারের তদন্তও আমাকেই করতে হবে, তাই আমাকে সাহায্য করুন। কিন্তু লি প্রচন্ড রেগে যায়, সেখান থেকে কিমকে তাড়িয়ে দেয়। কিম লিয়ের সব বায়োডাটা বের করে ফেলে আর দেখতে পায় কয়েক বছর আগে লি ড্রাগস ইউজের জন্য জেলেও গিয়েছিল, আর এখনও সে একজন ড্রাগস অ্যাডিক্টেড। কিম জানে খুনি পরবর্তী টার্গেট লি। এই জন্য সে রোমিনকে বলে সে হসপিটালে যাও আর 10 বছর আগের সেই কেসটার ফাইল আমাকে এনে দাও, আর 10 বছর আগে সেই পেশেন্ট কোথায় রয়েছে সেটাও খোঁজ খবর নাও। রাতে বাসায় ফেরার পরে আবারও বোঝার সবটি দেখে কিম। সহ্য না করতে পেরে সে চলে আসে মেয়েটিকে দেখার জন্য, অর্থাৎ স্বামীকে দেখার জন্য।
কিন্তু বুচার শপে ঢোকার পরেই সেখান থেকে একজন মহিলা বের হয়ে আসে, বৃদ্ধ মহিলা। কিন্তু কিম খেয়াল করে এই বৃদ্ধ মহিলা অনেক দামি ব্র্যান্ডের পারফিউম ইউজ করেছে। কিমের এতে একটু সন্দেহ হয়, কিন্তু তারপরও সে ভেতরে চলে আসে। আর শামিনকে দেখার পরে সে সবকিছু ভুলে যায়। শামিনকে নিয়ে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান্টাসি করতে থাকে। আর একটা সময় শামিন এসে তার কল্পনার জগৎ থেকে বাস্তবতার জগতে ফিরিয়ে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে তার কি চাই। কিম শামিনের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে তার ঠোঁট চাই। তখনই শামিন শোরের ঠোঁট কেটে এনে তাকে দিয়ে দেয়। এদিকে কিম আর রমিন লিয়ের উপরে সারা রাত নজর রাখছিল। তারা দেখতে পায় লি একটি নাইট ক্লাবে আসে, যেখানে সে তার উন্মাদ বাসনাগুলো মেটাবে, ড্রাগস নেবে, মেয়েদের সাথে ফুর্তি করবে। তখনই সেই নাইট ক্লাবে দেখা যায় মুখোশ পরে সেই খুনি মেয়েটিও সেখানে চলে এসেছিল ডক্টর লিকে খুন করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার সময় হঠাৎ করেই রুমিনের সাথে তার ধাক্কা লাগে, কারণ রুমিনও সেখানে লিকে ফলো করতে করতেই এসেছিল। আর ধাক্কা লাগার ফলে সেই খুনির হাত থেকে চাকুটি পড়ে যায়। রুমিন সেই চাকুটা দেখেই সন্দেহ করে মেয়েটিকে, জিজ্ঞাসাবাদ করে। খুনি বুঝতে পারে সে ধরা পড়ে যেতে পারে, আর এই জন্য কিছু না বলে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। রমিনের সন্দেহ এতে আরো বেড়ে যায়। রমিন মেয়েটির পিছু করে এবং থামতে বলে। একটা সময় সেই খুনি মেয়েটি দৌড়ে পালাতে শুরু করে। রমিন সেখান থেকে পালাতে শুরু করে। মেয়েটি অনেক বুদ্ধি করে রমিনকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পোস্টমর্টম ডক্টর সেই চাকুটা দেখার পরেই বুঝতে পারে যে হ্যাঁ, কান এবং কমিনকে ঠিক এই একই চাকু দিয়ে খুন করা হয়েছে। কিম এরপরেই সেই নাইট ক্লাবের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে সেই খুনি মেয়েটিকে সে দেখতে পায়। কিন্তু মেয়েটির মুখে মাস্ক থাকায় তার চেহারা দেখা যাচ্ছিল না। কিন্তু তার বডি ফিগার দেখে কিম বুঝতে পেরে যায়, কারণ ঠিক হোটেলে একই রকম একটা মেয়েকে সে দেখতে পেয়েছিল, যেখানে কানকে মারার আগে সেই মেয়েটি সেই হোটেলে প্রবেশ করেছিল। এদিকে পুলিশ স্টেশনে রমিন কিমকে বলে 10 বছর আগে যে মেয়েটির কথা আমরা জানতে পেরেছিলাম তার নাম ইয়নি, কিন্তু সেই ঘটনার 3 বছর পরেই সেই ইউনি নিজে প্লাস্টিক সার্জারি করিয়ে নেয়, আর সে তার নামও বদলে ফেলে। আর তার নাম এখন সুমিন, সেই সুমিন যে একজন নামকরা অ্যাক্টরস। আর রিসেন্টলি সে ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশনও পেয়েছে। কিম অবশেষে সুমিনকে ইন্টারোগেশনের জন্য ডাকে, আর সেখানে আসার পরেই সুমিনের পারফিউমের গ্রান শুনে সে বুঝতে পারে ঠিক একই রকম পারফিউম সে হয়তোবা আগেও কোথাও শুনেছে। সুমিন বলে হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ এটা জুমেলেনো পারফিউম, এটা অনেক দামি, সবাই ব্যবহার করতে পারে না। কিম এরপরে সুমিনকে প্রশ্ন করে 10 বছর আগে যে হসপিটালে আপনি চিকিৎসা নিয়েছিলেন সেই হসপিটালেরই 2 জন ডক্টর খুন হয়েছে, সে কি ওই 2 জন ডক্টরকে চেনে কিনা। সুমিন বলে যখন তাকে ওই হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল তখন সে অজ্ঞান অবস্থায় ছিল, তাই সে বলতেই পারবে না কারা তার চিকিৎসা করেছে। আর যে 2 জন ডক্টরের কথা আপনি বলছেন তাদেরকেও সে চেনে না। কিম বলে আপনি যদি কিছু জেনে থাকেন বলুন, কারণ আরও একজন ডক্টরের প্রাণনাশের হুমকি রয়েছে। সুমিন বলে সে সেটা জানে না, কারণ সেই হসপিটাল থেকে তাকে 2 দিন পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, আর এই 2 দিনই সে অজ্ঞান অবস্থায় ছিল। তাই কে তার চিকিৎসা করেছে, কে তার আশেপাশে ছিল, সে কিছুই বলতে পারবে না। কিম রমিনকে বলে 1.5 মিলিয়নের পারফিউম সবাই ব্যবহার করতে পারে না, কারণ কিমের এখনো সুমিনের সেই পারফিউমটা নিয়ে একটা খটকা লাগছে। রমিন কিমকে জিজ্ঞেস করে আপনি কি সুমিনকে সন্দেহ করছেন, কিন্তু সুমিনকে সন্দেহ করলে আমার একটা থিওরি রয়েছে। ধরেই নিলাম 10 বছর আগের মানুষ যেটা বলেছে সেই ঘটনা সত্যি, সুমিন প্রতিশোধ নেয়ার জন্যই তাদের খুন করেছে। কিন্তু আমার কথা হলো সুমিন প্রতিশোধ নেয়ার জন্য 10 বছর অপেক্ষা কেন করবে। কিম বলে সেটাও ঠিক। কিম এরপরেই সেই খুনি মেয়েটার কাছ থেকে যে চাকুটি পাওয়া গেছে সেটা নিয়ে একজন এক্সপার্টের কাছে আসে। চাকুটি দেখার পরে সে এক্সপার্ট বলে এটা ইন্দোনেশিয়ান আর্মিরা ব্যবহার করে, এটাকে টাইগার ক্লোন নাইফও বলা হয়। এই চাকুর শেপের কারণে বর্তমানে অনেক বুচাররাও এটা ব্যবহার করছে, মাংস কাটতে সুবিধা হয় বলে। এদিকে রমিন কিমের কাছে আসে এবং তাকে খবর দেয় যে শহরে সে একজন কন্ট্যাক্ট কিলারের খবর পেয়েছে যার নাম জেমিন। তখনই তারা চলে আসে মোজো নামের একজন লোকের কাছে। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাইলেই সে পালাতে শুরু করে। কিম, রমিন, জেমি সবাই মিলে
তাকে অনেক কষ্টে ধরে। এই মজু আসলে খুন করার জন্য সুপারি নেয় এবং সেগুলো কন্ট্যাক্ট কিলারদের দেয়। আর এই জন্যই সেই জেমিনের ব্যাপারে মজুর কাছ থেকে খোঁজ নিতে চায় তারা। মজুকে অবশেষে ইন্টারোগেশন করা হয় জেমির ব্যাপারে। মজু বলে জেমিন যখনই কাজ নিতে আসে সে তার মুখে একটা কালো মাস্ক পরে আসে। সে তার চেহারা কখনো দেখেনি, কিন্তু জেমিন অনেক বেশি সুন্দর, কারণ তার হাত দেখলেই বোঝা যায়। তার হাত দেখলেই আমার জিভ দিয়ে লালা পড়তে শুরু করে। ওর বডি ফিগার এতটাই জোস যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মজুর এসব কথাগুলো শুনে কিমের চোখে শুধু শামিনের চেহারাটাই ভাসছিল। সন্ধ্যার সময় যখন আবারও সে বাড়ি ফিরছিল, সে আবারও শামিনকে দেখার জন্য তার বুচার শপে চলে আসে। এদিকে বারবার বুচার শপে এসে শামিনকে বিরক্ত করায় শামিনও প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সে পুলিশকে কল করে, কিন্তু পুলিশ যখন জানতে পারে যে কিম একজন ডিটেকটিভ, তখন তারা তাকে ছেড়ে দেয়। এদিকে কিম আর জেমিন আরও একটা বিষয় লক্ষ্য করে। প্রথমে সেই খুনি কানকে মারার ঠিক 15 দিন পরে সে কমিনকে মেরেছে, আর কমিনকে মারার ঠিক 15 দিন পরে সে লিকে মারার জন্য চেষ্টা করেছে। অর্থাৎ যেহেতু সে লিকে মারতে পারেনি, ঠিক তার 15 দিন পরে সে আবারও লিকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। অর্থাৎ এই মাসের 27 তারিখে লিয়ের ওপরে আবারও হামলা হতে পারে। এদিকে কিম যখনই একা থাকে তার মাথার ভেতরে শামিনের কথাই ঘুরতে থাকে, কারণ শামিনকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। তাই শামিনকে দেখার জন্য রাতের বেলা কিম আবারও চলে যায় সেই বুচার শপে। আর এইবার যাতে শামিন বিরক্ত না হয়, তাই সেখান থেকে সে সবথেকে দামি মাংস কেনে, যেটার মূল্য 10,000 ইউন। বাসায় আসার পরে সেই মাংস খাবার সময় কিম ভাবতে থাকে তার এই পাগলামি হয়তোবা তাকে একদিন ফকির করে ছাড়বে। এদিকে নিজের চেম্বারে বসে বসে লি ড্রাগস নিতে শুরু করে। ড্রাগসের নেশায় বুঁদ হয়ে 10 বছরের আগের স্মৃতি তার চোখের সামনে ভাসতে শুরু করে, যেখানে সেই রাতের বেলা ইউনিকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছিল। আর ইউনিকে একবার দেখার পরেই তাদের চোখ সবার চরক গাছ হয়ে গিয়েছিল, কারণ ইউনি এতটাই সুন্দর ছিল। কান, কমিন এবং লি, তারা তিনজনই ইউনির শরীর থেকে চোখই সরাতে পারছিল না। তারা ভাবতে থাকে অজ্ঞান হওয়ার রোগী, ও শরীরের সাথে আমরা যাই করি না কেন কেউ জানতেই পারবে না, তাহলে আর দেরি কেন, আমরা আমাদের খায়েশটা মিটিয়ে নেই। তারা আসলে প্ল্যান করে এগুলো করেছিল। এছাড়া তাদের ভয়ও করছিল না, কারণ এর আগেও তারা এমনটা অনেকবার করেছে। অনেক মেয়েদেরকে তারা এভাবে রেপ করেছে। তখনই ডক্টর নামে সে 3 জন নরপিচাস বারবার ইউনিকে রেপ করতে থাকে ওই অবস্থায়। যদিও ইউনির জ্ঞান ছিল না, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে এটা প্রভাব ফেলছিল, যার ফলে তার চোখ বেয়ে পানি পড়ছিল। বেচারি কোনো কিছু না করতে পেরে বাধ্য হয়ে এসব সহ্য করে যাচ্ছিল। সেই ঘটনার 10 বছর কেটে যাওয়ার পরেও সেই তারা 3 জন একই রকম থেকে গেছে, তাদের স্বভাব এখনো বদলায়নি। এদিকে একটা অনুষ্ঠানে সেই ইউনি অর্থাৎ সুমিনকে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়, আর সেখানে লিও ছিল। লি আসলে জানতো না 10 বছর আগে তারা যে মেয়েটিকে রেপ করেছিল সেই এই সুমিন। এদিকে লিয়ের সাথে আবারও কেবিনে দেখা করে কিম। সে বলে, আপনি তো মেয়েদের অনেক কিছুই সার্জারি করেন, সাথে ব্রেস্ট সার্জারিও করেন, তো ব্রেস্ট সার্জারি করার সময় আপনার মনে কি একটু লালসা জাগে না সেই মেয়েগুলোর সাথে আপনি সময় কাটাবেন বা তাদের ঘনিষ্ঠ হবেন? লি তখন রেগে গিয়ে কিমকে তাড়িয়ে দেয়, কিন্তু আসলে কিম সত্যিই বলেছিল। লি এমনটা অনেকবার করেছে। যখনই সে সুযোগ পেয়েছে তখনই তার পেশেন্টদের সাথে সে রেপ করেছে, তাদের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছে। দেখা যায় ঠিক একই রকম ভাবে কিছুক্ষণ পরেই লি আরও একটি মেয়ের ব্রেস্ট সার্জারি করতে চায়। ঠিক তখনই সেই মেয়েটির মধ্যে সে ইউনিকে দেখতে পায়, আর তার কিমের কথা মনে পড়ে। আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই মেয়েটিকেও সে রেপ করার জন্য তৈরি হয়ে যায়। ঠিক তখনই সেখানে একজন নার্স চলে আসে, যার ফলে সে পেশেন্টকে সে আর রেপ করতে পারে না। কিন্তু সে সেই নার্সকে আর ছাড় দেয় না, সেখানেই সেই নার্সকে সে রেপ করে বসে। এদিকে সেই বৃদ্ধ মহিলাকে শামিনের বুচার শপে আবার আসতে দেখা যায় এবং সে তার সাথে কথা বলছিল। বৃদ্ধ মহিলা তাকে বলে, এবার আর সুযোগ মিস করো না, এমন সুযোগ বারবার আসে না। এরপরেই দেখা যায় একটি মেয়েকে রেডি হওয়ার জন্য। এইদিকে পার্কিং লটে আসার পরেই লি খেয়াল করে সেখানকার একটা লাইট বারবার অফ অন হচ্ছিল। সে বুঝতে পারে সেখানকার পরিবেশ দেখে হয়তোবা আশেপাশে সেখানে রয়েছে। ঠিক তখনই দেখা যায় সেই লাইটটা অফ অন করছিল পার্কিং লটের আরও একটু দূরে থাকা তারই মেয়ে। লি তখন ভাবে সে ভুল বুঝেছে। এরপরে রাতের বেলা কিম জানতে পারে যে রাতের বেলা বাসাতেই লিয়ের উপরে হামলা হয়েছে। লিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কিম সেখানে আসে। জিমি তাকে বলে, যখনই লিয়ের উপরে সে খুনি হামলা করেছিল
ঠিক আচমকাই তখন সেখানে লিয়ের মেয়ে চলে আসে। এতে খুনি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগে লি একটি চাকু নিয়ে খুনির পায়ে আঘাত করে, কিন্তু তারপরও খুনি সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে সেই খুনি মেয়েটিকে দেখা যায় তার পায়ের আঘাতে সে ব্যান্ডেজ লাগাচ্ছে। অন্যদিকে সুমিনকে দেখানো হয় যে কোনোভাবে লির উপরে যে হামলা হয়েছে সেটার খবর পায়, কিন্তু লি এখনো জীবিত আছে। এই খবরটাতে সে অনেক কষ্ট পায়, কারণ সেও মনে মনে চাইছিল যে লি মারা যাক। তার মানে কি সুমিন জানতো যে সেই রাতে তারা তিনজনই তাকে রেপ করেছিল? ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে 2 মাস আগে লি তার একটি শোয়ে গেস্ট হিসেবে সুমিনকে ডাকে, আর সেখানে লি সুমিনকে পটানোর চেষ্টা করে। আসলে লি জানতো না সুমিনই সে ইউনি, আর সুমিনেরও মাথায় ছিল না যে সেই রাতে তাকে কারা কারা রেপ করেছে বা তার সাথে রেপ হয়েছে। কিন্তু যখনই লি সুমিনের কানের কাছে এসে বলে বি অনেস্ট উইথ মি, ঠিক তখনই সুমিনের চোখের সামনে ঝাপসা ছবি ভেসে ওঠে, যেখানে সে অজ্ঞান থাকা অবস্থায় কয়েকজন তাকে রেপ করছিল। আসলে সেই রাতে লিও রেপ করার আগে অজ্ঞান হওয়া ইউনির কানের কাছে এসে এটাই বলেছিল, বি অনেস্ট উইথ মি। আসলে লিয়ের এটা একটা ডায়লগ যে মেয়ের সাথে সে রেপ করুক না কেন বা সময় কাটাক না কেন, তাকে সেই একই কথা বলে। সুমিন সেই দিন সেই কথাতে বুঝতে পেরে গিয়েছিল সেই রাতে তার সাথে যারা রেপ করেছিল তাদের ভেতরে লিও ছিল। এরপরে সুমিন আর বসে থাকেনি। এরপরে সেই রাতে বাকি 2 জন কারা ছিল সেটাও সে খুঁজে বের করেছে, অর্থাৎ কান এবং কমিন। তার মানে কি সুমিনই খুনি? একটু পরেই জানা যাবে। এদিকে দেখা যায় কিম ঘুরতে ঘুরতে একটা চাকর দোকানে আসে। তখন সেখানে সে কথায় কথায় জানতে পারে তাদের এরিয়াতে হওয়া নতুন যে বুচার শপ হয়েছে সেখানে যে মেয়ে কসাই ছিল সেই মেয়ে কসাইও ঠিক একই রকম একটা চাকু কিনেছে। কিম বুঝতে পারে সেই লোকটা শামিনের কথা বলছে। কিম সাথে সাথে চলে আসে শামিনের বুচার শপে আর বলে ঠিক একই রকম চাকু দিয়ে 2 জন লোকের খুন হয়েছে। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে শামিন কোনো রিয়াকশনই করে না। তখনই কিম কথা ঘুরিয়ে ফেলে। কিম তাকে পটাতে শুরু করে। ঠিক তখনই শামিন তাকে বলে, তুমি প্রতিদিন আমার দোকানে কেন আসো? মাংস কেনার জন্য নাকি আমাকে পটানোর জন্য? তখন কিম নিজ মুখে বলে দেয় যে হ্যাঁ, সে তাকে ভালোবাসে। শামিন এর জবাবে কিছুই বলে না। কিম বুঝতে পারে শামিনও হয়তো তাকে পছন্দ করে, আর এই জন্য সে তাকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু শামিন বলে সে ভেজিটেরিয়ান। কিম বলে তাতে তার কোনো আপত্তি নেই। শামিন রেডি হওয়ার জন্য চলে যায়। ঠিক তখনই কিম দেখতে পায় শামিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখনই কিমের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ লিয়ের খুনির পায়েও আঘাত পেয়েছে। কিন্তু তারপরও সে শামিনকে তখন কিছুই বলে না। তারা একটা সময় দুজনে বসে বসে আপেল খেতে শুরু করে, ভেস্টেড। আর একটা সময় খেতে খেতে কথা বলতে বলতে একে অপরের কাছে এসে শুয়ে থাকে। তখন কিম চালাকি করেই শামিনের পায়ে সেই ক্ষত চিহ্নটা দেখে যেখানে ব্যান্ডেজ লাগানো ছিল। শামিন বলে মাংস কাটতে যেয়ে তার পায়ে আঘাত লেগেছে। কিমের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু তারপরও সে তখন কিছুই বলে না, কারণ শামিনের রূপের জালে সে ধরা পড়ে গিয়েছিল। এদিকে দেখা যায় হসপিটালে সেই খুনি আবারও আক্রমণ করে। পুলিশ এবং সিকিউরিটি গার্ডদের আহত করে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে লিকে নিয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে কিম সেখানে চলে আসে। মিডিয়ার লোক পুলিশ চিফ ম্যাঙ্গোকে ঘিরে ধরে, কিন্তু পুলিশ চিফ ম্যাঙ্গোর কাছে এর কোনো জবাবই ছিল না। সে রাগ দেখায় কিম আর জিমির ওপরে। তারা সিসিটিভিতে দেখতে পায় যেখানে একটি মেয়ে অ্যাম্বুলেন্সে করে লিকে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু লিকে খুনি কোথায় নিয়ে গেছে সেটা কেউ জানে না। এদিকে পুরাতন একটি চার্চে লিকে বাধা অবস্থায় দেখা যায়। ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধ মহিলা আসে, আর সাথে সেই খুনি মেয়েটিও। বৃদ্ধ মহিলাটি লিকে বলে, এবার আমি নিজে এসেছি, কারণ তুমি আমার শেষ শিকার। লি বুঝতে পারে না বৃদ্ধ মহিলাটি তাকে কি বলছে। ঠিক তখনই খুনি লিয়ের হাতের রক্তের নালি কেটে দেয়। তখন বৃদ্ধ মহিলা লিকে বলে, তোমার মতো অমানুষের চিকিৎসা আমার কাছে আছে। সে লিয়ের কানে গিয়ে বলে, বি অনেস্ট উইথ মি। কথাটা শুনে লি একটু অবাক হয় আর বুঝতে পারে কোনো মেয়ে নিশ্চয়ই তার বদলা নিচ্ছে। এরপরে বৃদ্ধ মহিলা লিয়ের গোপনাঙ্গে একটি টাওয়েল রাখে এবং সেটার ভিতর স্প্রে করে, আর সেই একই টাওয়েল একটি কুকুরের নাকের কাছে নিয়ে রাখে। আর এরপরে সেই কুকুরটি হন্য হয়ে লিয়ের গোপনাঙ্গে আক্রমণ করে। পরদিন সকালবেলায় কিম খবর পায় যে লিয়ের লাশ পাওয়া গেছে, আর এতদিনে কিম নিশ্চিত হয়ে গেছে যে খুনি শামিন নয়, কারণ যখন লিকে কিডন্যাপ করা হয় এবং খুন করা হয় ওই সময়টাতে শামিন কিমের সাথেই ছিল। কিম শামিনকে বিয়ের প্রস্তাব দেয়। শামিন লজ্জায় মুখ লুকায়। এতে কিম প্রচন্ড খুশি হয়। এদিকে কিম চলে আসে পোস্টমর্টম ডক্টরের কাছে। সেই ডক্টরটাকে বলে খুনি একই, সেই রকম চিহ্ন, সেই রকম গভীরতা, কিন্তু এবার খুনি লেফট হ্যান্ডেড নয়,
বরং রাইট হ্যান্ডেড। এই বিষয়টা কিমকে একটু খটকা লাগায়। যাই হোক, পরের দিন তারা যখন একসাথে খাবার খাচ্ছিল রেস্টুরেন্টে, ঠিক তখনই টিভিতে সে একটি নিউজ দেখতে পায় সুমিন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে। আর সেই মুভিতে সে একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছিল। টিভিতে বৃদ্ধার চেহারা দেখার পরেই কিম অবাক হয়ে যায়, কারণ এই বৃদ্ধাকেই শামিনের বুচার শপে সে দেখেছিল। তখন তার বুঝতে আর কিছু বাকি থাকে না, আর এই জন্যই সেই বৃদ্ধার কাছ থেকে সুমিনের শরীরে যে পারফিউম ইউজ করা হয় একই ধরনের পারফিউমের স্মেল পাওয়া যাচ্ছিল। কিম বুঝতে পারে সে বৃদ্ধ মহিলাই আসলে সুমিন ছিল। সে দৌড়ে সেই বুচার শপে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেখানে এখন আর কোনো বুচার শপ নেই, শামিনও নেই। সে শামিনকে কল করে, কিন্তু তার ফোনটা নট রিচেবল বলছিল। কিম বুঝতে পারে শামিন তাকে বোকা বানিয়েছে, আর সেই কন্টাক্ট কিলার। ভ্যানিস থেকে যখন সুমিন ফেরত আসে তখন সে তাকে ইন্টারোগেশন করে। সুমিনকে কিম বলে, তুমি অনেক ভালো অভিনয় করেছ, কিন্তু তোমার পারফিউমের স্মেল থেকে আমি তোমাকে ধরে ফেলেছি। কিন্তু সেখানে সুমিনের বিরুদ্ধে আর কোনো প্রমাণ না থাকায় এবং তার লয়ার চলে আসায় তাকে ছেড়ে দিতে হয়। এদিকে টিভিতে বসে বসে কিম দেখতে পায় সুমিন একটা নাম্বার প্রমোট করছিল, যেখানে কোনো মেয়ে বিপদে পড়লেই সেই নাম্বার অর্থাৎ পুলিশকে কল করতে সাথে সাথে। ঠিক তখনই সে আরও একটা নিউজ দেখতে পায় সিওলেও ঠিক একই রকম মার্ডার হয়েছে। আর ফরেন্সিকদের ধারণা সিওল এবং ইয়াচিন যে মার্ডারটা হয়েছে সে দুটো খুনই একই, কারণ খুনের প্যাটার্ন একই। কিম দেখতে পায় যে লোকটিকে খুন করা হয়েছে সে আসলে হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত ছিল। কিম সাথে সাথে সিওলে চলে আসে এবং ক্রাইম সিনে চলে আসে। আর এইবার ক্রাইম সিন দেখার পর সে প্রতিজ্ঞা করে যে করেই হোক এইবার সে শামিন এবং সুমিনকে ধরবেই। এরপরে সে চলে আসে মোজোর কাছে, যে খুনের কন্ট্যাক্ট নেয়। সেখানে কিম ইন্টারোগেশন করার পরে মোজো বলে তার কাছে যে কন্ট্যাক্ট কিলার আসে সেই মেয়েটি যে শহরে খুন করে সেই শহরে অবশ্যই একটি কষায়ের দোকান খোলে। কিন্তু মোজো তাকে শামিন নয় বরং জেমিন হিসেবে চেনে। সিওলেও কিম একের পর এক বুচার শপ খুঁজতে থাকে, আর অবশেষে সে শামিনকে খুঁজে পায় যে পুরাতন একটা বুচার ফ্যাক্টরিতে মিট কাটছিল। দুজনের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। একটা সময় কিম শামিনকে জিজ্ঞেস করে, তুমি কি ওই ডক্টরগুলোকে মেরেছ নাকি সুমিন? কিন্তু শামিন কথার জবাব দেওয়ার পরিবর্তে উল্টো তাকে মারতে শুরু করে। এভাবেই দুজনের মধ্যে লড়াই হয়। কিম হার মানে না, বরং একটা সময় সে শামিনকেই কাবু করে ফেলে। তাকে খুন করতেই পারত ইচ্ছে করলে, কিন্তু কিম না করে ইমোশনাল হয়ে যায়। কিম তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে যে সময়টা কাটিয়েছিলে অর্থাৎ আমাকে কি তুমি একটু ভালোবেসেছিলে কখনো? শামিন কিছুই বলে না, শুধু তার চোখ দিয়ে পানি বের হয়। কিম আবারও ইমোশনাল হয়ে যায়। সে শামিনকে কিছু না বলে শামিনকে অ্যারেস্ট না করেই বা তাকে শাস্তি না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে কিম সেখান থেকে চলে আসার পরে সামিন সেই বুচার ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে। দেখা যায় একটি গাড়ি তাকে নিতে আসে। এদিকে কিম হতাশ হয়ে তার চাকরি ছেড়ে দেয়। কারণটা হচ্ছে সে জানে খুনিকে, তারপরও অ্যারেস্ট করতে পারছে না। এই বিষয়টা সে কোনোভাবে মেনে নিতে পারে না। এদিকে তার চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টা পুলিশ চিফ ম্যাঙ্গো একেবারেই মেনে নিতে পারে না। সে তাকে চড় মারে, তার সাথে রাগারাগি করে, কিন্তু তারপরও কিম একটা কথাও না বলে সেখান থেকে চলে আসে। এইভাবে 1 মাস কেটে যায়। কিম আবারও শামিনকে খুঁজে বের করে শহর থেকে দূরে অন্য একটা বুচার শপে। শামিন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে খুঁজে বের করলে কি করে? কিম বলে, আসল পুরুষরা নিজেদের ভালোবাসাকে এভাবেই খুঁজে বের করে নেয়। শামিন তাকে বলে, তুমি কি এখানে মাংস কিনতে এসেছো নাকি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? কিম তাকে বলে, আমি এখানে জানতে এসেছি তুমি কি এখনো আগের মতোই মানুষ খুন করো? শামিন বলে, আমি তাদেরই খুন করি যাদের বাঁচার অধিকার নেই, যারা নরপশু তাদেরকে আমি খুন করে ফেলি। আমি সেই সব নরপশুদের মেরে ফেলি যাদের বাঁচার অধিকার নেই। আর এতে কিম এবং শামিন দুজনেই ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারা সেখানে ভালোবাসায় অন্তরঙ্গ হয়, ঘনিষ্ঠ হয়ে যায়। সকাল হয়ে যায়। ঘুম ভাঙতেই সে শামিনকে দেখতে পায় না। পাশের টেবিলেই সে মোবাইল খুঁজতে গিয়ে সেখানে লুকিয়ে রাখা একটা ফটো অ্যালবাম দেখতে পায়। সেখানে সে ছোটবেলার শামিনের ছবিগুলো দেখতে থাকে। তখনই একটা ছবি দেখে সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেখানে দুটো মেয়ের একই রকম ছবি দেখা যাচ্ছিল, যেখানে তারা দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছিল আর দুজনেই 2 হাত দিয়ে মাংস কাটছিল, অর্থাৎ একজন ডান হাত দিয়ে একজন বাম হাত দিয়ে। কিম বুঝতে পারে শামিন আর জেমিন তারা দুইজন যমজ বোন, আর দুজনেই কন্ট্যাক্ট কিলার, আর দুজনেই কিমকে বোকা বানিয়েছে। যখন যেমন প্রয়োজন তখন তারা কিমের সাথে অভিনয় করেছে। ভালোবাসার নামে তারা তাকে ধোঁকা দিয়েছে। কিমের কাছে সব পরিষ্কার হয়ে যায় যে কিভাবে তারা তাকে বোকা বানিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।